আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো এখানে সকাল সকাল গরম গরম চাপটি বানিয়ে নিচ্ছি। তো এখানে ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে একটা চাপটি বানিয়ে নিচ্ছে। তো আমার বোন ভেজে নিচ্ছে। তো শীতের সকালে এই চাপটি খেতে খুবই মজা লাগে, মোচমোচা করে ভেজে নিচ্ছে। তো এটা ছিল আরেক দিনের ব্লগ। ওই দিন শুধু এই চাপটি বানানোটাই ভিডিও করা হয়েছিল, তারপরে আর সারাদিন ভিডিও করা হয় নাই। এই তো চাপটিগুলো কিন্তু খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছে আমার বোন। তো আজকে ভর্তা দিয়ে চাপটি খাবো, কারণ যে বৌয়া যেদিন বানিয়েছিল ওই দিনের কয়েক আইটেমের ভর্তা রয়ে গেছে। তো ওই ভর্তা দিয়ে এই মুচমুচে গরম গরম চাপটি খাবো। ওই তো মুরগির মাংসের তরকারি ছিল, ওটা দিয়ে বাচ্চারা খাবে আর আমরা ভর্তা দিয়ে খাবো। তো খুবই মজা লাগছে খেতে গরম গরম মুচমুচে চাপটি। এরপরেই তো এটা ছিল তার পরের দিনের ব্লগ। ওই সকাল সকাল ব্লগটা আর কি তারপরের দিন আবার শুরু করলাম। তো এখানে আমার মা তো নাস্তার আগে সব কিছু রেডি করে রাখতেছে রান্না করার জন্য। তো এখানে এই তো শুটকি বের করে নিছে, আজকে শুটকি ভুনা করবে। আর তো মাছ রান্না করবে, দুই দুই আইটেমের মাছ রান্না করবে, পোয়া মাছ আর মাছ, কার্পু মাছ। তো মাছগুলো বের করে লবণ মাখিয়ে রেখেছে, রান্নার আগে ধুয়ে নেবে। আর এখানে সব সবজি কাটাকুটি করে রেডি করে রাখা হলো। আর তো আমার বোন অনেকগুলা পরোটা রুটি বানিয়ে রেখেছে খাওয়ার সময়, এরপর গরম গরম ভেজে দিবে, কারণ বাচ্চারা এখনও ঘুম থেকে উঠে নাই। তো স্কুল বন্ধ আর শীতের সকাল, এজন্য ঘুমিয়ে আছে। আর এই তো রং চা বসাচ্ছে, আজকে সকালে রং চা খাবো। তো এরপরেই তো বাচ্চারা উঠলো, মুখ ধুলো আর ফ্রেশ হলো, এরপর ওদেরকে নাস্তাটা খাইয়ে দিচ্ছে। তো আমার ছোট মেয়ে আমার ভাগনাকে পরোটা খাইয়ে দিচ্ছে। এই তো মাংসর ঝোল দিয়ে পরোটা ওকে খাইয়ে দিচ্ছে। ও নিজেও খাবে, আমি বললাম ঠান্ডা হয়ে যাবে, তুমিও খাও, ওকেও খাইয়ে দাও। তো এই জন্য ও খাচ্ছে। এই তো আমার বড় মেয়েও খেয়ে নিচ্ছে। তুমি খাও না না। আর এখানেই তো মিষ্টি, তো মিষ্টিও দিল খাওয়ার জন্য। যার খেতে মানে যে খাবে সে খেয়ে নিয়ে নিয়ে খাবে। তো সবাই তো আবার মিষ্টিটা আগে রুটি খায় না, খায় না বাচ্চারা তো আপনার। পছন্দই করে না। তারপরে তো চাটা বানিয়ে চাটাও দিয়ে দিলাম। তো নাস্তা পর্ব শেষ, নাস্তা খাওয়া শেষ হলো। এখনই তো মাছগুলো ধুয়ে তারপর মশলা মাখিয়ে নিয়ে এখন ভেজে নিচ্ছি, মানে কার্পু মাছ আর পোয়া মাছ দুই আইটেমের মাছই একসাথে ভেজে নিব। আর এই তো প্লেট বাটি খাওয়ার পর যেগুলো হয়েছিল ওগুলো ধুয়ে নিচ্ছে। আর এইদিকে তো কিছু সবজি আনা হয়েছে, এখানে লাউ শাক, মেথি শাক, পেঁয়াজকলি, বাঁধাকপি, কাঁচামরিচ, ধনিয়া পাতা। তো কথা বলতে বলতে দিক দিয়ে কিন্তু অনেকগুলো মাছ ভাজা হয়েও গেছে, আর বাকি কিছুটা আছে। তো আমার বোন আবার নিচে বসে বসে রাইস কুকারে তরকারি বসাচ্ছে। তো মাছের তরকারিটা বসাবে, কাকু মাছের তরকারিটা। এরপরে এই তো তরকারি, এরপর আর ভিডিও করা হয় নাই। তো এই তো তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে, নামানোর আগে মাছগুলো দিয়ে দিল। আর আমি চুলাতে মাছগুলো ভেজে এরপর পোয়া মাছ বসাই দিচ্ছি। তো পোয়া মাছের জন্য এখানে পেঁয়াজ আর আলু একসাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি, সাথে পেঁয়াজ কলিও ছিল। এরপরে মশলা দিয়ে মশলার সাথে আলুটা কষিয়ে নিচ্ছি। তো কষানো শেষ, এখনই তো টমেটো দিয়ে দিলাম আর ঝোলের জন্য অল্প করে পানি দিয়ে দিব।
তো এই তো শাক বাটাও দিয়ে দিচ্ছি তরকারিতে ঝোল দেওয়ার পরে। তো এদিক দিয়ে যে তরকারিটাও হচ্ছে আর আমি চুলাতে পোয়া মাছের তরকারিটাও রান্না করে নিচ্ছি। আর আমার বোন এদিক দিয়ে শুটকিটা ছেঁচে নিচ্ছে। তো শুটকিটা ধুয়ে ক্লিন করে হালকা ভাপ দিয়ে সিদ্ধ করে পানিতে, গরম পানিতে এরপর ভালোভাবে ছেঁচে নিচ্ছে। আর আমি তো পোয়া মাছটাও দিয়ে দিলাম। এই পোয়া মাছ আমার বড় মেয়ের খুবই পছন্দের একটা মাছ, খেতে ভালোই লাগে মাছটা। সব শেষে ভাজা জিরের গুঁড়ো দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এদিকে শুটকিটাও রান্না করে নিচ্ছি। তো প্রথমে শুটকিটা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপরে রসুন কুচি, পেঁয়াজ কুচি এগুলো সব কিছু দিব। তো দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি। এটাকে এখন কিছুক্ষণ ভেজে নিব। আর এই তো পেঁয়াজ কলি, কাঁচামরিচ এগুলোও দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কলিটা সব কিছুর মধ্যেই দেওয়া যায়, ভাজিতে, শাকে, তরকারি। এরপর মশলা দিয়ে কষিয়ে নিলাম মশলাটা। তো এই তো প্রায় ভাজা ভাজা হয়ে যাচ্ছে। ভাজা ভাজা হওয়ার এখন আগে নামানোর আগে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তারও কিছুক্ষণ ভাজা ভাজা করে আর একটু শুকনো হলে এরপর নামিয়ে নিব। তেলটা উপরে উঠে গেলে সবশেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এরপরে তো রান্নাবাড়া শেষ সব কাজ, বাকি কাজ গোসল করলাম, নামাজ পড়লাম। তো বিসমিল্লাহ বলে এখন খাবারটাও খেয়ে নিব। তো এই তো মেয়েকে দিয়ে দিলাম। আমিও খেতে বসে গেলাম, আমার বোনও বসে গেছে। তো মাশাআল্লাহ আজকে আজকে যাবি না? শুটকির তরকারিটা কিন্তু খুবই মজা হয়েছে। আমি যাবো, দেখা যাবি না? তো আমার ছোট মেয়ে এখনো বসেই নাই, ওকে ভাত নিয়ে নাড়াচাড়া করতেছে। ওকে জিজ্ঞেস করতেছি শুটকি নিবে কিনা। বা কিছু মনে কর ওরে না খাওয়াইছে কিছু দিতে পারো না। হ্যাঁ এই প্লেটটা ধরে তুমি আনছো। অন্য কিছু যদি খেতেও পারে, ফল ফুল তো হেয়েও পারে না, ধরে না। তারপরে তো এই তরকারিটা নিয়ে নিলাম, কার্পু মাছের তরকারিটা। এই তরকারিটাও খুবই মজা হয়েছে। এরপর এটা ছিল সন্ধ্যার ভিডিও। সন্ধ্যা পুরি নিয়ে আসছিল, গরম গরম পুরি খেলাম। আর একটু পাউরুটি ছিল, টোস্ট বিস্কিট আর চা সাথে। তো পুরিগুলো শীতের সন্ধ্যায় খেতে খুবই মজা লাগছে। আর অনেক দিন পর খেলে সব কিছুই ভালো লাগে। আর সাথে ছিল একটা সালাদ আর চাটনি, সরিষা দিয়ে করছে। এটাও কিন্তু খুব ভালো লাগছে খেতে। তো নাস্তা খেতে খেতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।